সিএনজি সংকটে গাড়ি চালকেরা রবি মোড়ে পেট্রোল পাম্পের সামনে গাড়ির লম্বা লাইন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সিএনজি মিলছে না, এমনটাই অভিযোগ তুলছেন গাড়ির চালকেরা। প্রতিবাদে রবি মোড়ে পথ অবরোধ করে দাঁড়িয়ে রয়েছেন গাড়ির চালকরা এবং সপ্তাহের প্রথম দিনেই রীতিমতো ভোগান্তিতে রয়েছে নিত্যযাত্রীরা। সিএনজি সংকটে গাড়ি চালকেরা এবং প্রতিবাদে রবি মোড় পথ অবরোধ করে রয়েছেন গাড়ি চালকেরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও লম্বা লাইন এবং তারপরেও মিলছে না সিএনজি। প্রতিবাদে রুবি মোড়ে পথ অবরোধ গাড়ি চালকদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি ছবি সেখানে? দেখো, একেবারেই বেশ খানিকক্ষণ হয়ে গিয়েছে। এখন ইতিমধ্যে কিন্তু পুলিশ আধিকারিক তারা এসছেন, তাদের সঙ্গে কথা বলছেন, মধ্যস্থতা করার চেষ্টা করছেন যাতে এটার সুবিধা হয় কোনোভাবে। তাদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে তারা কথা এই অবরোধ যে হচ্ছে কি বলবেন? একদম পুলিশ আধিকারিক যে আছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলতে চাইছেন না। তবে এখানে যারা অবরোধ করেছেন সেই অবরোধকারীদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যায়। একটু কথা বলার চেষ্টা করুন। কেন সমস্যা হচ্ছে? ঠিক মতন পাচ্ছি না। সকালবেলা লাইন দিলে বিকেলবেলা গ্যাস পাই, 4-5 ঘন্টা করে লাইন দিয়ে চলে যায়। কাজ আর করতে পারছি না। গাড়ির ইএমআই দেবো কী করে, সংসার চালাবো কী করে? এর জন্য স্যার আমরা আজকে এই ধর্নায় নেমেছি। যদি ওনারা সলভ করে দেয় তাহলে খুব ভালো। এখন কিছু বলছে না, বলছে ঠিক আছে আমরা ওপর পর্যন্ত খবর পৌঁছাবো, কিন্তু এখনও পর্যন্ত কোনো হাল পাইনি আমরা। তো মেন সমস্যা আমাদের সিএনজি যে কটা পাম্প আছে অন্তত সে কটা যদি অবরোধ চালিয়ে যাবেন আপনারা? না, আমরা বেশিক্ষণ চালাবো না, আমাদেরও মাধ্যমিক পরীক্ষা আছে আমরা জানি, সেই জন্য আমরা আর কিছুক্ষণ থেকে চলে যাব। কিন্তু স্যার আমাদের এইটা আমরা নবান্ন পর্যন্ত পৌঁছাতে চাই যাতে আমাদের সিএনজিটা অ্যাভেলেবেল হয়। দেখো, একেবারেই মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা রেখে তারা কিন্তু অবরোধ আজকের মতন তুলে নেবেন। কিন্তু যেহেতু পুলিশ এসেছে, মধ্যস্থতাকারী সমস্যার মধ্যে পড়ছেন তারা, এবং এর আগে কেন জানায়নি এই বিষয় নিয়ে তারা? তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়েছিল। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করি, আরো কয়েকজন আছেন, একটু কথা বলার চেষ্টা করি। শোনো, ওনারা প্রতিশ্রুতি দিয়েছে যে ওনারা হাইওয়ের সাথে কথা বলবে, হাইওয়ের সাথে কথা বলছে। আমরা একটা পিটিশন লিখে দেবো, আমরা লিখে দিয়ে তারপরে আমরা দেখব কবে কি করছে না করছে। যদি মনে হয় আমরা একটা টাইম দেবো, ওই টাইমে এবার উনি যত নিচ্ছেন হাইওয়ে আসেন, ওনাকে আমরা এবার টাইম দেবো। ওই টাইমের মধ্যে আমরা যদি কিছু যদি না দেখি, মিনিমাম কিছু সিএনজি পাম্প আমাদের খুলে দিতে হবে। এইটা আমার ওনাকে বলে দেবো। এইটা শুরুর থেকে চলে বছর তো এক সেকেন্ড তো আমাদের যদি মনে হয় উনি যদি প্রতিশ্রুতি রাখতে পারবে তাহলে কি আমরা আর অবরোধ করব না, নাহলে আমরা অবরোধ আবার করব। এখন আমরা অবরোধ এখন ওনাকে বলি আগে। একেবারেই তুমি যেমনটা দেখতে পারলে, এরা কিন্তু দীর্ঘ আন্দোলন আরো দীর্ঘায়িত করবে। অর্থাৎ প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে ভুগি গ্যাসের পাম্প থাকে না, প্রায় ঘন্টা খানেক লাইন দিতে হয়, কখনো কখনো বা এক বেলা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে কিন্তু তারা গ্যাস পায়। এবার যেহেতু আজকে একেবারেই সেই কারণে, যেহেতু তারা প্রায় 1 বছর ধরে ভুক্তভোগী, অর্থাৎ কারোর সঙ্গে আমরা কথা বলেছিলাম এর আগে, যার সঙ্গে কথা বলেছিলাম তুমি শুনেছো, তিনি বলছেন যে গাড়ি চালিয়ে তার ইএমআই ভরতে হবে এবং সেই কারণে তারা দীর্ঘদিন এই আন্দোলনের পথে আসতে বাধ্য হয়েছে, অর্থাৎ অবরোধের পথে আসতে বাধ্য হয়েছে। যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন, সেই কারণে কর্মব্যস্ত এবং রুবির মোড় মতো একটা ব্যস্ততম জায়গা, অর্থাৎ এখান থেকে শহরের 4-5 জায়গায় যাওয়া যায়, অর্থাৎ নর্থ থেকে সাউথ কলকাতা শহরের কানেক্টিং এর একটা মূল জায়গা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ব্যস্ততম জায়গাকে অবরোধ করে দেওয়া মানে কিন্তু বলা যেতে পারে কলকাতা শহর কিন্তু স্লো হয়ে যাবে বেশ খানিকটা সময়ের জন্য। যেহেতু আজকে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেই মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করে তারা কিন্তু পুলিশের মধ্যস্থতাকারীদের কথা মেনে নিয়েছেন। কিন্তু এই
বিষয়টা যদি তারা না মানেন, অর্থাৎ যদি আগামী দিনে তাদের প্রতিশ্রুতি যেরকমভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ যে পুলিশ আধিকারিক এসছেন সেই পুলিশ আধিকারিক জানিয়েছেন এই যে ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানাবেন, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো রকম পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে, এমনটাই কিন্তু হুমকি দিয়েছেন। তিনি কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমের কাছে তেমনটাই জানিয়েছেন, এবং সরাসরি যে পুলিশ আধিকারিক আছে সেই পুলিশ আধিকারিককেও কিন্তু তারা জানিয়েছেন যেহেতু উচ্চ পদস্থ কোনো পুলিশ আধিকারিক আসেনি, এই মুহূর্তে কর্তব্যরত যে ট্রাফিক পুলিশ রয়েছে, ট্রাফিক সার্জেন্ট রয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে, প্রাথমিকভাবে মৌখিকভাবে কথা হয়েছে, সেই কারণে তারা এই বিষয়টায় আমল দিতে নারাজ। অর্থাৎ তারা বলতে চাইছেন যে এই মুহূর্তে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং শহরে আজকের সপ্তাহের প্রথম দিন, একেবারে সেই কারণে সুস্মিত, রুবি মোড় যেখানে পথ অবরোধ হয়েছে ব্যস্ততম জায়গায় এবং তার উপর মাধ্যমিক পরীক্ষা চলছে, সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আজকে কি তারা অবরোধ তুলে নিচ্ছেন? আপাতত তারা প্রকৃতি কিভাবে অবরোধ এই মুহূর্তে তুলে নিয়েছে আমরা ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, তারা কিন্তু তুলে নিয়েছে। তবে যেহেতু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছিল, কথা হওয়ার আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আমরা তুলছি, উনি বলেছে একটা পিটিশন দিতে কসবা থানা, কসবা ট্রাফিক গার্ড, তো আমরা দেবো 2 মাসের মধ্যে। আমরা দেখি কি ফল পাচ্ছি, যদি না পাই আমরা 2 মাস বাদে আজকে 200 গাড়ি, এর পরবর্তীকালে 1000 গাড়ি তুলে দেবো আমরা। অনলি ফর 1000, not 10,000। সরি, বুঝলা, কসবা থানা, কসবা ট্রাফিক গার্ড দুজনাই। একদম দেখো, এরা কিন্তু এখন সময় বেঁধে দিয়েছেন, অর্থাৎ 2 মাস সময় দিয়েছেন। 2 মাসের মধ্যে যদি এদের দাবি দাবা না পালন হয়, আজকে তারা যে কটা গাড়ি নিয়ে রাস্তা অবরোধ করেছেন তার বেশি গাড়ি নিয়ে কিন্তু তারা অবরোধ করবেন এবং কলকাতা শহরকে পুরো অবরুদ্ধ করে দেবেন, এমনটাই কিন্তু হুমকি দিয়েছেন। সেই কারণে কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই আন্দোলন কিন্তু আরো বড় হতে চলেছে। যদি এইভাবে গ্যাসের সংকট হয় তাহলে কিন্তু এই আন্দোলন আরো দীর্ঘায়িত হবে এবং এই আন্দোলন কিন্তু আন্দোলনের ঝাঁজ আরো বেড়ে যাবে। সেই কারণে কিন্তু তারা জানাতে চাইছেন যে যেহেতু আইনি বিষয়, আইনি জটিলতা থেকে যায়, সেই জন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেছেন আন্দোলনকারীরা, তারা জানিয়ে দিয়েছেন যে তাদের লিখিত জানাতে হবে, সেই জন্য স্থানীয় থানা কসবা থানায় তারা লিখিত জানাবেন এবং সেই লিখিত জানানোর পর একটা সময় থাকবে, সেই সময়ে যতক্ষণ না মানা হবে সেই সময়ের পর কিন্তু তাকে না মানা হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন আরো দীর্ঘায়িত করবে। এবং একেবারেই ধন্যবাদ সুস্মিত। তবে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, সিএনজি সংকটে গাড়ি চালকেরা এবং ইতিমধ্যেই সেখান থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে, যেহেতু আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং কসবা রুবি মোড় এবং ব্যস্ততম একটা জায়গা, তার কারণেই আজ অবরোধ তুলে নিচ্ছেন তারা। পাশাপাশি আজ কসবা থানায় পিটিশন জমা দেবেন গাড়ির চালকরা এবং 2 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, এবং তারপরে যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গাড়ি চালকেরা।